পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হলে বেশ বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশ পুলিশ ও পুলিশিং ব্যবস্থায়। তার মধ্যে অন্যতম পরিবর্তন আসবে পুলিশের বল প্রয়োগের নীতিতে। পটুয়া বাহিনীর তকমা থেকে পুলিশকে বের করে আনতে ও যে কোনো আন্দোলন সমাবেশে পুলিশের ভূমিকা যেন বিতর্কিত না হয় তা নিশ্চিত করতে 5টি ধাপে বল প্রয়োগ করতে হবে পুলিশকে। কেমন হবে সেই বল প্রয়োগের ধরন জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জনসমাবেশে বল প্রয়োগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনাকাঙ্ক্ষিত কাজ হিসেবে উল্লেখ করে পুলিশ সংস্কার কমিশন তাদের রিপোর্টে বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিজেদের ও জনগণের জানমাল ও সম্পত্তি রক্ষার্থে আইনের বিধান মেনে 5টি ধাপে শক্তি প্রয়োগ করতে পারবে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নামে কোনো অবস্থায় রাজনৈতিক বা অন্য কোনো অভিপ্রায় বাস্তবায়নের জন্য বল প্রয়োগ করা যাবে না। জনসমাবেশ যদি নিরস্ত্র থাকে বা কোনো অপরাধজনক অস্ত্রশস্ত্রে সজ্জিত না থাকে তবে নিয়োজিত পুলিশ বাহিনী পিআরবির 147 ঘ প্রভৃতির প্রতিপালন করে অনুমোদিত বেতের লাঠি বহন করবে। কেবলমাত্র উচ্ছৃঙ্খল ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করা ও বিশেষ পরিস্থিতিতে গ্রেফতার কার্যকর করার জন্যই পুলিশ অনুমোদিত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। বল প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেট যখন উপস্থিত থাকবেন তিনি হবেন মুখ্য নির্দেশদাতা। কখন বল প্রয়োগ করতে হবে এবং গুলিবর্ষণ আদেশ দিতে হবে সেজন্য তিনিই দায়ী থাকবেন এবং গুলিবর্ষণের পূর্বে সতর্কবাণী প্রদান করবেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশের বল প্রয়োগের প্রণীত ধাপগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কর্তৃক বল প্রয়োগের জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সুবিন্যস্ত করা হয়েছে। যে 5টি ধাপে শক্তি প্রয়োগ করতে হবে তার প্রথম স্তরটি হল শারীরিক সংস্পর্শ ব্যতীত অবৈধ জনতাকে বাধা প্রদান। সংঘবদ্ধ জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে শান্তিপূর্ণভাবে জড়ো হলে পুলিশ বাহিনীকে এমনভাবে অবস্থান নিতে হবে যেন জনসাধারণ নিরাপদ বোধ করেন। পুলিশ কর্তৃক সংঘবদ্ধ জনতাকে অবৈধ ঘোষণা করা হলে তারা যদি ছত্রভঙ্গ না হয়ে অধিক শক্তি সঞ্চয় করতে থাকে তবে পুলিশ সদস্যরা ক্রাউড কন্ট্রোল গিয়ার যেমন স্টিল হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, লেগ গার্ড, আর্মস গার্ড, থাই গার্ড, গ্যাস মাস্ক ইত্যাদি পরিধান করবেন এবং জনতার গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখবেন। দ্বিতীয় স্তরে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। অবৈধ জনতা যদি পুলিশ সদস্যদের ক্লোজ কন্ট্যাক্টে আসে বা আসার চেষ্টা করে তবে পুলিশ সদস্যরা রোড ব্লক, ক্লিয়ারিং ওয়েভ, অফেন্সিভ জাম্প কৌশল প্রয়োগ করার মাধ্যমে জনতার সঙ্গে নিজেদের নিরাপদ দূরত্ব সৃষ্টি করে নির্দিষ্ট পরিমাণ জায়গা অবৈধ জনতার দখলমুক্ত করে নিজেদের আওতায় নিয়ে আসবে। তৃতীয় স্তরে উচ্ছৃঙ্খল জনতা পুলিশের উপর আক্রমণ ও গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে কর্ডন ও লাঠিচার্জ কৌশল প্রয়োগ করতে পারবে পুলিশ। এছাড়াও গ্যাস স্প্রে, সাউন্ড হ্যান্ড গ্রেনেড, জল কামান, স্মোক ক্যানিস্টার ও লঞ্চার, সফট কাইনেটিক প্রজেক্টাইল লঞ্চার, পিপার স্প্রে, শটগান, ইলেকট্রিক পিস্তল প্রভৃতি ব্যবহার করে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ বা নিয়ন্ত্রণ করতে পারবে। 3টে ধাপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে চতুর্থ স্তরে প্রাণঘাতী বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে পুলিশ। জমায়েত জনতা ছত্রভঙ্গ না হয়ে আরও সংগঠিত হওয়ার প্রবণতা দেখিয়ে মারমুখী আচরণ করলে, ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটালে এবং পুলিশ ও সাধারণ জনগণকে আঘাত করে আহত করলে কমান্ডার তার সদস্যদের সহ জলকামান, এপিসি ইত্যাদি ব্যবহার ও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শটগান, সাউন্ড গ্রেনেড, ইন্ডিভিজুয়াল ফায়ার আর্মস নির্দিষ্ট টার্গেটে ব্যবহারের মাধ্যমে উচ্ছৃঙ্খল জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করবেন। কেউ আহত হলে কমান্ডার সঙ্গে সঙ্গেই অন্য সকল কৌশল বন্ধ রেখে অ্যাম্বুলেন্সে আহত সদস্যদের অন্যত্র সরিয়ে নেবেন। 4টি স্তরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে পুলিশ 5ম স্তরের শক্তি প্রয়োগে প্রবেশ করবে এবং দলগত আগ্নেয়াস্ত্রের ব্যবহারের অনুমতি থাকবে। মৃত্যু ঘটতে পারে এমন উচ্ছৃঙ্খলতা দেখালে, বাসগৃহ বা সম্পত্তিতে অগ্নিসংযোগ করলে, তাণ্ডবলীলা চালিয়ে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের হতাহত ও অপহরণের চেষ্টা করলে অপরিহার্য পরিস্থিতিতে অনুমতি সাপেক্ষে দক্ষ শুটার দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে গুলি চালাতে পারবে পুলিশ। এতে কালেকটিভ ফায়ার আর্মস ব্যবহার করে আক্রমণকারীকে প্রতিহত করার জন্য গুরুতর আঘাত এমনকি মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বেআইনি সমাবেশের দলনেতাদের সঙ্গে কমান্ডার প্রতিটি পর্যায়েই সমঝোতামূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ইন্টেলিজেন্স কালেকশনের জন্য সংঘবদ্ধ অবৈধ জনতার উপর ফোর্স অ্যাপ্লাই করার পূর্বে কমান্ডার ছদ্মবেশে তার নিজের কিছু লোককে জনতার সঙ্গে মিশিয়ে কিংবা সাধারণ এলাকাবাসীকে অবৈধ জনতার সঙ্গে মিশিয়ে মিছিলকারীদের অভিপ্রায় প্রস্তুতি সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত করবেন। অন্যান্য গোয়েন্দা ও সাহায্যকারী সংস্থার সঙ্গে সময়ে সময়ে যোগাযোগ রক্ষা করেও কমান্ডার তথ্য সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিবেদনে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।